নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। এই যে ব্লগটা শুরু করছি ব্যাকইয়ার্ড থেকে ঠিকই, কিন্তু এইবারে গরম পড়লেও ওর বাবার এখনো পর্যন্ত ঠিকমতো গাছগুলো কেনা হয়নি, না হলে এতক্ষণে গাছ লাগিয়ে টুকটাক করে ফসল তো হয়েই যেত। বলেছি বাজারে মোটামুটি যাই ভালো পাও তাই নিয়ে এসো। একটা জায়গায় গিয়েছিল, কিন্তু গাছগুলো খুব একটা তার মনের মতো হয়নি বলে সে আর তার কেনা হলো না। তবে আজকে মেয়ের ভারী আবদার, মামি আমাকে তুমি কি আজকে স্পেশাল রান্না করবে বলো, যেটা আমি খাবো। একটু বড় হয়েছে তো আবদার করা শিখেছে। কিছুই নয়, করছি সিম্পল রান্না, বাঁধাকপির তরকারি, টমেটো চাটনি, পাঁপড় ভাজবো, কিন্তু তাকে আজকের ভালো করে সাজিয়ে দেব। দেখি খায় কিনা। দেশ থেকে শখ করে সেই ছোট ছোট খোপ খোপ থালা হয় না, এই যে এইগুলো কিনে নিয়ে এসেছিলাম, খাওয়াই হয় না। আজকে ম্যাডামকে ভালো করে সাজিয়ে দিয়েছি। আরে এটা একদিন ধোসা করবো, ধোসা করে সাজাবো। আমি বহুদিন ধরে থালা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, ওর জন্য আমার 15 মিনিট এক্সট্রা চলে গেল। দেখেছো সব পাপড় নিয়ে নিচ্ছে। আরে তুই পাপড় ভাজা খাবি? তুই খা, তোকে তো সাজিয়ে দিয়েছি, তুই তো সব খাবি। এটা হচ্ছে আমাদের ভেজ থালি। ভেজ থালিতে কি কি আছে? রং বেরঙের পাপড় ভাজা। দেখেছো আগে মিষ্টি খেয়ে নিচ্ছে, এটাই লাস্টে খেতে হয়। দেখেছো মুখে পুড়েও দিল। হ্যাঁ ঘিটা আছে, ঘি দিয়ে দিয়েছি। বাঁধাকপি তরকারি, চাটনি, কিছুই নেই, সিম্পল জিনিস। ওকে সাজিয়ে দিলে তবে খাবে। ঠিক বসে পড়েছে। খেয়ে না মিঠি, মিঠি খা। মিঠি না আমি খাবো। মিঠি নিজের হাতে পুরো খা, কমপ্লিট কর, নইলে ওর জন্য আরো এক্সট্রা 20 মিনিট চলে যাবে। ঘিতে মাখিয়ে দেবে মিঠি? এখন মাখিয়ে দেবে? তাহলে দিয়ে দিচ্ছি, দাঁড়া তাহলে তুমি খেয়ে নাও, আমি ওকে দিয়ে দিচ্ছি। দেখেছো দেখেছো দেখেছো? খা খা খা, খেনে খেনে। কোন নিজের হাতে খা আগে, পাপড় ভাজা বাদ দিয়ে তুই নিজের হাতে খা না। হ্যাঁ মিষ্টি খেয়ে নিয়েছে, পেট ব্যথা করবে। মিঠি আজকে সুইমিং ক্লাস যাচ্ছে, মিঠি ফার্স্ট সুইমিং ক্লাস। খুব খুশি, খুব খুশি। তো এখানে কাছাকাছি ওটা প্রথমবার দেখছি। ব্যাপারটা হচ্ছে লাস্ট দিন যাওয়ার কথা ছিল, সেদিনই হচ্ছে যে জলে নাকি কোনো পাইপ লিক টিক হয়ে গেছে সুইমিং পুলে, তো যাওয়া হয়নি। তো আজকের ওর ফার্স্ট ক্লাস, দেখি কি এক্সপিরিয়েন্স হয় আপনাদেরকে বলবো। কিন্তু একটু লেট হয়ে গেছে মিঠির এজ অনুযায়ী। মিঠির এজ এখন 5+, তো অনেকে এখানে 2 বছর কেন, এখানে 8 মান্থস 9 মান্থস বাচ্চাদেরকেও দিয়ে দেয়। এটা আমরাও অবাক হয়ে যায়, আমেরিকানরা বিশেষ করে দেয়। কিন্তু অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম ওকে 2-2.5 বছর দেবো, কিন্তু সামহাও ওকে দেওয়া হয়নি। তো আপনাদেরকে দেখাবো, চলুন। মিঠি, মিঠি আছে ফার্স্ট ক্লাস। হ্যাপি? স্কেয়ার্ড? হ্যাপি। মিঠি বহুদিন থেকে বলেছিল আমাকে সুইমিং ক্লাসে দাও, আমি সুইমিং ক্লাসে যাব। তো মিঠির ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে। দেশে বিদেশে খবরে কিন্তু একটাই কথা বলছে বাচ্চাদের নিয়ে, জানেন? সুইমিং কিন্তু মাস্ট, তাতে নাকি তাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। সত্যি তো, সাঁতার একটি চমৎকার ব্যায়াম, যা সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এইটা আবার হৃদরোগ, ওজন বৃদ্ধি, মানসিক চাপ এবং জয়েন্টের ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে। তাই জন্য খবরের কাগজে কিন্তু বারবার বলা হচ্ছে বাচ্চা থেকে বড় কম বেশি কিন্তু সবারই সাঁতার কাটা বা সুইমিং করাটা কিন্তু খুবই দরকার। ভাবছি মিটির সাথে সাথে আমিও সাঁতারে ঢুকে যাই। সাঁতার শিখলে অ্যাকচুয়ালি শরীরটাও ভালো থাকে, কিন্তু আমি সত্যি বলছি সুইমিং জানি না। আর আমার জলের প্রতি না একটা আলাদা ভীতি আছে, খুব ভয় ব্যাপারটা কাজ করে। মানে কোথাও ধরুন একটু জাহাজ বা ইন্ডিয়াতে যখন লঞ্চ পৌঁছে যেতাম, সবসময় মনে হতো যে জলে ডুবে গেলে আমি গেলাম, এরকম একটা মনে হয়। তো তাই আমি বলছি যে কীরকম করে শেখায়, কারণ ওই পাশটা না বড়রা শিখছে, ওখানে শিখছে, আমি দেখছি তাই। তো সাঁতার শেখাটা একটা দিক থেকে ভালো, শরীর স্বাস্থ্যও ভালো থাকে, কিন্তু ব্যাপারটাকে আমাকে সময় বের করতে হবে। এই যে আপনাদের হিরো, আমাদের মিমো রাজা, এই যে এখানে সারাক্ষণ তো ব্যস্ত, তার আবার সলিড স্টার্ট হয়েছে। আজকাল এমন বদমাশ হয়েছে, শুধু আমাদের স্পেশাল খাবারগুলো খাবে, সে নিজের খাবার কিছুতেই খাবে না। কি চা আবার এখন নাকি শুরু হয়েছে, বাচ্চাদেরকে 1 বছর অবধি নুন দেবেন না, চিনি দেবেন না। চিনি নাই বা দিলাম, এবার খাবারে নুন না দিয়ে টেস্ট করা যায়, টেস্টি হয় কি জানি বাবা, আমি কি করব জানি না। এ খাবারের সময় আজকাল এত ঝামেলা করছে না, আমার প্রচুর মেন্টাল প্রেশার বেড়ে যাচ্ছে। ওই জন্য আমাকে ডাক্তার, মানে পেডিট্রিশিয়ান, আমাকে একটা কথা বলেছেন যে মেন্টাল প্রেশার নেবেন না, প্রেশারাইজড হবেন না, একটু পিঞ্চ অফ সল্ট দেবেন। তো আমি ওকে না হালকা করে হিমালয়ান সল্ট দিচ্ছি। আর বলবেন না, এই মিমোকে সলিড খাওয়ানো যবে থেকে শুরু হয়েছে না, কি যে সময় যাওয়ার পিছনে কি বলি। শুধু তো খাওয়ানো নয়, খাওয়ানোর পরে ঘরে ছড়া ছত্র খাবারে তাকে পরিষ্কার করো রে, জামা কাপড় ছাড়িয়ে তাকে ঘুম পাড়ো রে,
মানে 24টা ঘন্টা ওকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু এই যে মিঠিকে সুইমিং ক্লাসে দেওয়ার ছুতোয় আজকে যে একটু বাইরে সময় কাটাতে পারছি, ভালো লাগছে জানেন। ঘর থেকে বেরিয়ে পড়লেই মনে হয় যেন অনেকটা রিল্যাক্স। কিন্তু ওই যে ফেরার পথে মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে, আবার রাতের খাবারটা বসাতে হবে, তাকে ডিনার করিয়ে ঘুম পাড়াতে হবে। যাকে এক একটা ফেজ এরকম যাবেই, কিছু করার নেই। আস্তে আস্তে এই সময়টুকু পার হয়ে যাবে, হয়তো বুঝতেই পারবো না। ঠিক যেমন এই আমার মিঠিটা দেখতে দেখতে কি করে 6টা বছর যে পার করে ফেললাম বুঝতেই পারলাম না। তুই কি এটা নিবি? ওই সাইকেল বলছি, সাইকেল মাথায় আসছে, বলছি ওইখান থেকে আইসক্রিম নিবি? আইসক্রিমগুলোর দাম নেই এখানে, তোকে এত বক্স আইসক্রিম এনে দেয়। এখানে একটা জুতো নেই তো আমার, দাঁড়া জুতো পরে আসি। এই গরমকালে এই আইসক্রিম ট্রাকটা আমাদের এইখানে আসে, আর বাচ্চাগুলোর একদম নাছড় বাঁধা আইসক্রিম কিনে দিতেই হবে। ঠিকই না, $3.5 $4 নেয় ঠিকই, কিন্তু ওই টাকা তুলে একটা বক্স চলে আসে পুরো আইসক্রিমে। ওই যে যাচ্ছে, ওইখানে গিয়ে দাঁড়ায়, ওই কালদিসের কাছে ওইখানে গিয়ে দাঁড়ায়, ওইখানে গিয়ে ওই তো ট্রাক তো চলে গেল, ওই পাশ থেকে ঘুরে ঘুরে আসবে। ওই আসছে, আচ্ছা দাঁড়াতে বল বাবা, চলে গেলে আর রক্ষে নেই, মাথা ব্যথা খারাপ করে দিত। আর এই আইসক্রিম দোকানও বটে, গাড়িটা ঠিক জোরে জোরে গান চালিয়ে যাবে যাতে বাচ্চাগুলো বেরিয়ে আসে। হ্যাঁ বাসিনী বেরোচ্ছে, কি হয়েছে? উফ পারি না বাবা। কোথায় তোর আইসক্রিম ট্রাক? হ্যাঁ চল এবারে চল, এই তো যাচ্ছি। ও সেটা ঘুরে ঘুরে ও ঘুরে ঘুরে আসবে পাশে, আয় 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 আয়, ঘুরে ঘুরে আসবে। ওই পাশে এবারে ওই পাশের দিকে ঘুরে ঘুরে আসবে। আয় এদিকে আয়, আসবে আয়। হাত দেখা দেখি। How are you? Good. What you are talking? Yeah. Give watermelon one. Yeah. নে কি একটা ওয়াটারমেলন নিয়েছে, তুই ওটা রাখ, চল তারপর তো খেতে পারবি। চল ধর, চল। কি জেদ দেখুন, কিছুই না, ওই আইসক্রিমের গাড়িটা এসে ভেপু বাজাতে বাজাতে বলুন, ওই সাউন্ড বাজাতে বাজাতে ঘরের সামনে থেকে গেছে, ব্যাস জেদ তাকে আইসক্রিম কিনে দিতেই হবে। দাম কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি নেয়, আর নেবেই না বা কেন? এই প্রতিবেশী বা নেবারহুডের মধ্যে যাতায়াত করবে, নেবে না? ঘরের সামনে আইসক্রিম দিয়ে যাচ্ছে। বারবার বলেছি ফ্রিজের ভেতর একটা করে না 2টো করে বক্স অলরেডি কেনা রয়েছে আইসক্রিম, কিন্তু না, ওই যে বাচ্চার মন, ওইখানে ওই গাড়ির মধ্যে তাকে আইসক্রিম কিনতেই হবে। না হলে ঘরের মধ্যে এমন চিৎকার করে, না নিতে পারি না জানেন। এই মিঠির সাথে সাথে মিমো এখন স্টার্ট হয়েছে, কি ঝিটিমিটি করে বিকেলটা। যাকে ও আইসক্রিম দিয়েছি, এখন চুপচাপ থাকতে বলেছি, কারণ মাঝে মধ্যে এই গাড়িটা কিন্তু আবার এই ভেপু বাজাতে বাজাতে আবার আসবে। যাকে আমি বলেছি এই বিকেলবেলা গিয়ে আমি খাবারটা বসাই, কারণ ও পাশে সাঁতার কেটে মেয়েটা অলরেডি টায়ার্ড হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার দিয়ে দেবো, ও তার ঘুমিয়ে পড়বে। কারণ যেদিনকার একটু এই সুইমিং ক্লাসটা থাকে বেশ ভালোই ক্লান্ত হয়ে যায়, ওই 9টা সাড়ে 9টার দিকে ভাত দিয়ে দিই, ব্যাস খেয়ে ঘুমিয়ে পড়ে। দেখা মা কালীর এত জীব লাল নয় রে, এটাই নিলি কেন? আরো অনেক কিছু ছিল, চকলেটে ছিল। হ্যাঁ এটা কি রে, আমাদের এরকম রেড কালারের লিপস্টিক পাওয়া যায় না, কি ঠোঁটের কাণ্ড রে। তুই দেখ একবার আয়নায় গিয়ে দেখ, যা। ইস, তারপর গ্রিনটা খাবি, গ্রিন কালার হবে, তারপর আবার রেড খাবি, রেড কালার হবে। আর এটা জীবনে অর্ডার দেবো না, খুব বাজে, এটা অতিরিক্ত কালার মেশানো। এটা এ বাবা, এরকম হয় নাকি? হ্যাঁ আইসক্রিমে এত কালার মেশানো থাকে? ফুড কালারিং হয়। ফুড কালারিং হয়? মুখটা দেখে আয়, তারপর বলবি। কাণ্ড দেখেছেন, বলেছি এরম আইসক্রিম আমি জীবনেও কিনে দেবো না, যতই তুই জেদ বসা। যাকে এই যে রাতের খাবার বসেছি, সকাল থেকে যদিও একবার বলেছিল মামি অনেকদিন চিলি চিকেন খাইনি, ঘরোয়া পদ্ধতিতে ওই একটু ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ কুচে চিলি চিকেন করব। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে, মানে আমাদের লিভিং উইথ অ্যাডভেঞ্চার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।
লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে। এই যে মোটামুটি চিলি চিকেন করে দিয়েছি, একটু জল ঢেলে দেবো, হালকা হালকা কারি হবে, ভাত দিয়ে মেখে ও তার খেয়ে নেবে। ওকে ঘুম পাড়িয়ে দিলে মানে আমাদের এই দুটো বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে না, একটু শান্ত মনে খেতে পারি। আজ আসি, নেক্সট ব্লগটা আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন।